যে কোনো মুহূর্তে আগুন জ্বলতে পারে মধ্যপ্রাচ্যে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। উত্তেজনার পারদ এখন বিপজ্জনক উচ্চতায়। অঞ্চল জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। বিশাল রণতরী, অত্যাধুনিক যুদ্ধবিমান, লাগাতার সামরিক মহড়া, সব মিলিয়ে যুদ্ধের বারুদের গন্ধ স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্লেষকদের সতর্কবার্তা, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। কিন্তু হুমকিতে নতি স্বীকার করছে না তেহরানও। কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখলেও সম্ভাব্য যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতির বার্তা দিয়েছে ইরান। শক্ত অবস্থান থেকে তারা জানিয়ে দিয়েছে প্রয়োজনে পাল্টা জবাব দিতে প্রস্তুত দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম CNN প্রকাশ করেছে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট ছবি। বিশ্লেষকদের দাবি, আগের তুলনায় স্থাপনাগুলো এখন আরও সুরক্ষিত ও শক্তিশালী কাঠামোয় রূপ নিয়েছে, যা সম্ভাব্য হামলার আশঙ্কা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্গঠন করেছে ইরান। যদিও ইসরায়েল এর সঙ্গে 12 দিনের যুদ্ধে ফাইটার জেট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনায় চাপে পড়েছিল তারা, সেই অভিজ্ঞতা থেকেই এবার ঘাটতি পূরণে তৎপর তেহরান। নতুন ফাইটার জেট কেনা হয়েছে, পাশাপাশি রাশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুধু তাই নয়, বিমান ঘাঁটিগুলো দ্রুত সংস্কার ও শক্তিশালী করা হচ্ছে। লক্ষ্য একটাই, যে কোনো আকস্মিক হামলার মুখে সঙ্গে সঙ্গে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এবং প্রয়োজনে দ্রুত পাল্টা আঘাত হানা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ। প্রশ্ন একটাই, উত্তেজনা কি কূটনৈতিক টেবিলে থামবে, নাকি ইতিহাসের আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।